বাংলাদেশ জামাত ইসলামী সব হুজুররা, ও আল্লাহ, ওর ভিতরে একজন হিন্দু ক্যান্ডিডেট ঢুকে গেছে। আমি চিন্তা করলাম মুসলমানদের দলে হুজুর ক্যান্ডিডেট কেন? হুজুর ক্যান্ডিডেট কেন? উনি বোঝাতে চাচ্ছে এটা শুধু হুজুরদের দল নয়, বাংলাদেশের 18 কোটি মানুষের দল। আমি চিন্তা করি এ লোকের দাঁড়িয়ে এমনি বাকি নি, এ লোকের আসলে বুদ্ধিটি দাঁড়িয়ে পেকে গেছে। আল্লাহ এরকম একজন মুরব্বীকে আমাদের কবুল করুক। আর একজন মুরব্বী আমাদের বিছানায় শুয়ে শুয়ে ধুই ধুই করতেছে, ম্যাডাম খালেদা জিয়া। ম্যাডাম খালেদা জিয়া তিনি জীবনে কখনো ভারতের কাছে মাথা নত করেনি। তিনি সম্পূর্ণ ভারত বিরোধী একজন লোক ছিলেন। কথা বলেন ঠিক না বেঠিক? তিনি 3 বারের প্রধানমন্ত্রী, আমাদের মাথার তাস। এই মুরব্বী আর এই মুরব্বী, আরে দল যা হয় হোক, এই মুরব্বী আর এই মুরব্বী যদি সলা পরামর্শ করে দেশটারে সামনের দিকে নিয়ে যেতে চায়, অবশ্যই এগিয়ে নিয়ে যেতে পারবে। এই জন্য জাতির সামনে এখন সবচেয়ে বড় ব্যথা, ম্যাডাম খালেদা জিয়া যেন মারা না যায়। আল্লাহ যেন তারা সুস্থ করে, এই হুজুর আর ওই ম্যাডাম যেন দুইজন পরামর্শ করে, যারা ক্ষমতায় যায় যাক, বিএনপি আমার ভাই, জামাত আমার ভাই, যারা ক্ষমতায় যাবে আমাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই, তবে যেন মিলেমিশে আমরা থাকতে পারি। এখন যদি ম্যাডাম খালেদা জিয়া যদি মারা যায়, দেশ একটা বিপদের দিকে ঠেলে যাবে। এই জন্য আপনারা একটু দোয়া করতে পারবেন না? আমরাও দোয়া করি, আল্লাহ ম্যাডামকে তুমি সুস্থ করে দাও। আমার ভাইরা, নবী পরামর্শ দিলেন, পরামর্শ সাহাবীদের কাজে লেগে গেল। বৃহস্পতিবারের দিন মাগরিবের নামাজের পর মদিনার থেকে হুজুর আসতেছে কয় বস্তার কন্টাক্ট? 5 বস্তার কন্টাক্ট টাকা হুজুর আসতেছে উড়ে। একটা বড় মাঠ লাগবে, সেখানে হেলিকপ্টার নামবে, সেখানে বিরাট আয়োজন। এবার হুজুর আসলো, মাগরিবের পরে চেয়ারে বসে বলল, সভাপতিও বসে বলল, বক্তৃতা শুরু হলো। অনেক বক্তৃতার পর অনেক বক্তৃতার পর অনেক বক্তৃতা হয়ে গেল। আবু জেহেল বক্তৃতা করার জন্য দাঁড়ালেন। এবার আল্লাহ পাক বললেন, দোস্ত, তোমার বিরুদ্ধরা বাগবাগম করতেছে, ময়দানে যাও। আল্লাহর নবী ভরা পূর্ণিমার রাত্রিতে আস্তে করে মাথায় একটা রুমাল মুড়ি দিয়ে আস্তে করে যখন আসতেছে, আবু জেহেল আবু সুফিয়ানের ডাক দিয়ে বলে, কে আসে রে? ওটা কে আসতেছে? আবু সুফিয়ান কয়, ভাই, ও তো সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জেহেল তখন মুহাম্মদ এই আবু সুফিয়ানের ঠ্যাস মেরে বলতেছে, না আসাই ভালো ছিল, কারণ এই যে ভাড়া করা হুজুর, এই হুজুর আমাদের মুহাম্মাদের কাছে টেকবে না। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহর নবী আসলেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আবু জেহেল বলতেছে, ওই যে সে হুজুর যার সঙ্গে বহস করার জন্য আসছেন, ওই সে হুজুর। কাব ইবনে মালিক মাথাটা উঁচু করে বলতেছে, আপনার নাম কি মুহাম্মদ সাল্লাল্লাহু? জি। আপনার আব্বার নাম কি আব্দুল্লাহ? জি। আপনি কি কুরাইশ বংশের লোক? জি। আপনি কি নবুয়তের দাবিদার? আল্লাহ নবী বললেন, ও কাব ইবনে মালিক ভাই আমার, আমি নবুয়তের দাবিদার নই, আল্লাহ আমাকে নবুয়ত দিয়েই পাঠিয়েছে। জ্ঞানী লোকদের কথা এরকমই হয়। জ্ঞানী লোকদের কথা, আমি নবীর দাবিদার নয়, আল্লাহ আমাকে কি দিয়ে পাঠাইছে? নবুয়ত দিয়েই পাঠাইছে। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। এবার যখন এই বলা হলো, কাব ইবনে মালিক বলতেছে, তাই যদি হয়, আমি আপনার কাছে 3টি প্রশ্ন করব। এই 3টে প্রশ্নের উত্তর যদি আপনি কোরআন হাদিস দিয়ে দিতে পারেন, আমি বুঝবো আল্লাহর নবী আপনি। আর যদি উত্তর দিতে না পারেন, বুঝবো আপনি বাগাড়ম্বরকারী ছাড়া আর কিছুই নয়। নবীজি মাথা নিচু করে বললেন, কাব ইবনে মালিক ভাই আমার, 3টে নয় 30টা, 30টা নয় 300, 300 নয় 3000 প্রশ্ন তুমি করো, তবে তোমার কাছে আমার দাবি, দয়া করে আমি যেটা বলবো সেটা যদি সঠিক হয়, তুমি সঠিকটা মেনে নিও, খবরদার মিথ্যার আশ্রয় নিও না। কাব ইবনে মালিক বলতেছে, ঠিক আছে, এবার তুমি তৈরি হও।
কাব ইবনে মালিক বললেন, যদি আপনি আল্লাহর নবী হন, প্রত্যেক নবীদের একটা একটা মুজিজা ছিল। মুসার মুজিজা ছিল লাঠি পানিতে দিলে কি হয়? রাস্তা হয়ে যায়। লাঠি ছেড়ে দিলে সাপ হয়ে যায়। লাঠি দিয়ে গাছের পাতা পড়ে, যত গাছ উঁচু হয় লাঠি তত উঁচু হয়। ঈসা নবীর কি বলে, মৃত্যু লোককে জীবিত করতে পারত। আপনি যদি নবী হন, একটা মুজিজা আপনি আমাকে দেখান। সেই মুজিজা হলো চাঁদকে আপনি একটু দ্বিখণ্ডিত করে দেখান, তো আপনি আল্লাহর নবী। আবু জেহেল বলতেছে, শোনো ভাই, প্রশ্ন করার আগে হিসাব কিতাব করো, কারণ মোহাম্মদের সঙ্গে প্রশ্ন করে এই পর্যন্ত বলে কেউ জিততে পারেনি। তো বলতেছে, কেমন নেতা? কাছে আমি একদিন মাথায় একটা ডালা ছিল, ডালা বাজারে নিয়ে যাচ্ছিলাম, খানিকটা কুল বা বরু, এটা ফল। তো মোহাম্মদের সঙ্গে দেখা। মোহাম্মদ জিজ্ঞেস করছে, যে ডালাই কি? আমি মনে করলাম যে এতিম মানুষ, কিছু সেই বসতে পারে, তাই বললাম ডালার ভিতরে পাথর। তো পাথর আপনি বাজারে নিয়ে যাচ্ছেন? কাছে না, আমাদের সমাজে পাথরও বিক্রি হয়। তখন এই যে মোহাম্মদ আজকে তোমার সামনে দাঁড়াইছে, এ লোক কিন্তু শুধু বলেছিল আপনি যেটা বলেছেন সেটাই যেন হয়, কোনো দোয়া দুরুদ পড়িনি, বলো, শুধু বলেছিল আপনি যেটা বলেছেন সেটাই যেন হয়। আমি বাজারে নিয়ে ডালা যেই উবুল করেছি সব পাথর। এ বলো সেই লোক। প্রশ্ন করার আগে হিসাব কিতাব করিও। কাব ইবনে মালিক বলেন, আচ্ছা ঠিক আছে, আপনি চারটা দ্বিখণ্ডিত করে দেখান। এই যে পূর্ণিমার চাঁদ আমার মাথার পরে, চারটা দ্বিখণ্ডিত করে দেখান। আল্লাহর নবী এবার আকাশের দিকে তাকায় বলতেছে, মালিক, এই প্রশ্নের উত্তর যদি তুমি আমাকে দেওয়ার শক্তি না দাও, আমার সামনে দাঁড়ায় আছে কয় হাজার, এরা আমাকে পিটাবে, তোমার ইসলাম আজকে কবরস্থ হবে। মালিক তুমি রহমত করো। জিবরিল আমিন বললেন, ও দোস্ত, আপনি যারে যা বলবেন সে তাই শুনবে। আল্লাহর নবী আকাশের দিকে তাকায় চাঁদের দিকে লক্ষ্য করে আঙুল ইশারা করে বললেন, চাঁদ, দুনিয়ার কেউ না জানলে তুমি তো জানো আমি আল্লাহর নবী। এখনই আল্লাহর দিনের প্রচারার্থে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যাও। বলার সাথে সাথে চাঁদটা দ্বিখণ্ডিত হয়ে গেল। জিবরিল কোরআনের আয়াত নিয়ে নাজিল হলো, ইকতারাবাতিস সাআহ। কোরআনে যে আয়াতটা পড়েছিল এবার মিলাই নেন। আলেমরা এতক্ষণ চিন্তা করতেছে হুজুর মনে গল্প কাহিনী করতেছে, সে কোরআনের আয়াত কই, এবার মিলান। ইকতারাবাতিস সাআহ ওয়ানশাক্কাল কমার। ও দুনিয়ার মানুষ, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল, কিয়ামত নিকটবর্তী হয়েছে, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে, কিয়ামত নিকটবর্তী হয়েছে, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। 50,000 মানুষ আকাশের দিকে তাকায় দেখলো চাঁদ আবু কুবাস পাহাড়ের পাদদেশে 2 খণ্ড হয়ে 2 দিকে পড়ে গেছে। এটা হলো শরিয়াত। এটা কি শরিয়াত? মানে যেটা দেখা যায়। তাহলে ওই হুজুর আইছে কয় বস্তা টাকায়? প্রশ্ন করবে কয়টা? একটা শরিয়াত। তারপরে এটা কি? মারফত। তারপরে এটা কি? আধ্যাত্মিক। এখন শরিয়াতের প্রশ্ন, চাঁদ দ্বিখণ্ডিত করে দেখাও। নবী যখন হাতের ইশারা করলেন চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল। ময়দানে কোনো বাতি ছিল না, চাঁদের আলোয় তারা সমাবেশ করতেছিল। হঠাৎ করে চাঁদ যখন 2 দিকে চলে গেল, পূর্ণিমার রাত হয়ে গেল অমাবস্যা। এবার 50,000 মানুষ যারা সামনে লাঠি নিয়ে ঘুরছিল, তারা ডাক দিয়ে বলতেছে, আবু জেহেল, মুজিজা দেখার জায়গা পেলে না? চাঁদে মুজিজা দেখাই আমাদের অন্ধকার করে ফেলাইলে। যদি চাঁদ 5 মিনিটের ভিতর, অল্প সময়ের ভিতরে চাঁদ যদি জোড়া না লাগে, এই লাঠি মুহাম্মাদের গায়ে ব্যবহার না করে মঞ্চে যত নেতা আছে সব নেতার বিরুদ্ধে ব্যবহার করব, এমনকি প্রধান বক্তা পর্যন্ত শেষ। ভাড়া কইনে আসলাম হুজুরির বিরুদ্ধে। ও আল্লাহ, ওয়াজ শুনিয়ে সে লোক হুজুরির পক্ষে চলে গেল।
এরকমই হচ্ছে, এরকমই হচ্ছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। মোটরসাইকেল শোডাউনে নিয়ে গেলাম, 500 টাকাও দিলাম, বিরিয়ানির প্যাকেটও দিলাম। আল্লাহ, পরের দিন দেখি হুজুরের সঙ্গে শোডাউনে গেছে। তা জিজ্ঞেস করতেছে, কালকে তো 500 পাইলে, আজ কত পাইছি? তখন ও বলতে, কালকে পাইলাম টাকা, আর আজকে পাইছি দোয়া। সুবহানাল্লাহ বলবেন না? মান্নান ভাই সহ এই এলাকায় যত ভক্ত আমার আছেন, আমি আপনাদের টাকা দিয়ে কিছু করতে পারবো না, আমি আপনাদের অর্থ দিয়ে আমি কিছু উপকার করতে পারবো না, কিন্তু আমার বুক ভরা দোয়া আপনাদের জন্য রইল। আল্লাহ আপনাদের পরে রহম করুক, আল্লাহ আপনাদের কোরআনের খাদেম খাদেমা বানিয়ে দিক। আমার ভাইরা, শরীয়তের প্রশ্নে কাব ইবনে মালিক ঠকে গেল। এবার আবু জাহেল নবী মুহাম্মদের পা জড়াই ধরে বলতেছে, ভাতিজা কি জোরে হুঙ্কার দিচ্ছে মানুষ, আমার মাথা নষ্ট করে ফেলবে, আমার মঞ্চের থেকে নামতে দেবে না। প্রধান বক্তা বিদেশি মানুষ, তারও বলে মেরে সুরমার করবে, তুই দয়া করে 7টা জায়গা লাগাই দে। আল্লাহ নবী তখন বলতেছে, হে চাঁদ, তুমি মুজিজা দেখাইছো ঠিকই আল্লাহ, আবু জেহেল আর বড় হুজুর বলতেছে তারা নাকি কালেমা পড়বে, তাই 7টা আবার একটু জায়গায় লাগিয়ে যান। আবার সাদ আস্তে করে জায়গায় লেগে গেল। বিজ্ঞান রিসার্চ করে দেখেছে, জীবনে একবার সাদ দ্বিখণ্ডিত হয়েছিল, সেই সাদটা 40 মিনিট দ্বিখণ্ডিত অবস্থায় ছিল, 40 মিনিট পর আবার সাদ জায়গায় লেগে গেছে। এই দ্বিখণ্ডিত হয়েছিল আমার নবীর হাতের ইশারা। এবার নবী বললেন, চাঁদ জায়গায় লেগে যা। চাঁদ জায়গায় লেগে গেল। যখন চাঁদ দুই দিক থেকে, পাহাড়ের দুই পাশ থেকে কাঁপতে 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 যখন চাঁদ একেবারে জায়গায় লেগে যাচ্ছে, তখন নবী বলতেছে, ওয়াইয়ারাও আয়াতাই ইউরিদু ওয়ায়াকুলু সিহরুম মুস্তামির। তোমরা দেখো, ও বকর দেখো, ও ওমর দেখো, ও আলী দেখো, ও ওসমান দেখো, ও মনসুর নেতারা দেখো, আল্লাহ আমার হাতে কি মুজিজা দিয়েছে, চাঁদ আবার জায়গায় লেগে গেল। তাহলে শরীয়তের প্রশ্নে আমার নবী জিতে গেল না হেরে গেল? আরো জোরে বলেন। আবু জেহেল বড় হুজুরের হাত ধরে বলতেছে, টাকা দিয়ে আনাটাই ভুল হয়ে গেছে, একটু টাকা দিয়ে হুজুরে নিয়ে প্রথম প্রশ্নই ফেল। হুজুর বাইনার টাকা ফেরত ফেলেন। হুজুর বলতেছে, কয় বস্তা চুক্তি দেন? 3 বস্তা। এক প্রশ্ন হেরে গেলে কি হবে? প্রশ্ন এখনো 2টো বাকি আছে। এই 2টো প্রশ্নে আমি জিতে যাব, আমার টাকা আরো নিয়ে আসেন। আবু জেহেল বলল, টাকা রেডি, শুধু প্রশ্নের উত্তর খাটান। এবার কাব ইবনে মালিক বলতেছে, ও বন্ধু মুহাম্মদ, তাওরাত জব্বুর ইনজিলের জ্ঞান আমার আছে, কোরআনের জ্ঞান আমার আছে, জানি নবীরা মারফতি জ্ঞান জানে। এবার আপনার কাছে 2 নম্বর প্রশ্ন, বলুন তো আমার ছেলে মেয়ে কয়জন? এটা হলো মারফতি প্রশ্ন। ছেলে মেয়ে কয়জন? বাহাস আছে মক্কায়, হুজুরির বাড়ি কোথায়? মদিনায়, 500 মাইল দূর। আচ্ছা বলুন তো এই হুজুরির ছেলে মেয়ে কয়জন? নবী মুহাম্মদ কি করে জানবে? আনথেউড়ি একটা প্রশ্ন। আল্লাহ নবী চিন্তা করলেন, ও তোমার ঠকানোর জন্য আসছে। যদি আমি না পারি, জাতি বুঝবে আমি ভুল, জাতি বুঝবে আমি সঠিক নয়, কিন্তু এমন কঠিন প্রশ্নের উত্তর যে পাগল ছাগল কেউ দিতে পারে না, তা জাতি তো বুঝবে না। জাতি বুঝবে। মদিনার থেকে হুজুর এসে প্রশ্ন করেছিল, মুহাম্মদ উত্তর দিতে পারি নাই, মাথাটা একটু নিচু করে। এবার নবী চিন্তা করলেন, এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তো টাকা লোভী, এ সত্যটারে মিথ্যা বলবে, মিথ্যাটারে সত্য বলবে। তোর উত্তর দিতে গেলে এর যে কয়জন খাদেম আইছে, এই খাদেম কয়জন আনা দরকার, এই খাদেমের সামনে আরো মিথ্যা কথা বলতে পারবে না। কাব ইবনে মালিক ভাই আমার প্রশ্নের উত্তর দেব, আপনি খাদেম নিয়ে এসেছেন কয়জন? আমি বড় হুজুর, খাদেম বেশি, 5 জন। কোথায় তারা? কাবার চত্বরে গাজা টানতেছে। নবীজি বলেন, আবু বকর
লাব্বাইক, ওমর লাব্বাইক, আলী লাব্বাইক, ওসমান লাব্বাইক। দেখো তো এই হুজুরির 5 জন খাদেম বলখি শাহ বলখির ময়দানে যেই গাজা টানতেছে, শাহ সুলতান বলখি, ওই গাজাখোর কয়জনে ডেকে নিয়েছে। এখন রাত্রি যাবেন, কিছু গাজাখোর আছে এই সুদ বসে আছে, কিলিবার বলে দে বাবা দে, দে বাবা দে। এমন রাগ হয় যে ঠাস করে একটা চড় মেরি দেয়। তোর কি দেব এখন রাত 2টোর সময়? কয় দে বাবা দে। যাই হোক, ওদিকে না যায়, আপনাদের আল্লাহর ওলি আমি শাহ সুলতান বলকিকে অন্তর দিয়ে ভালোবাসি, কিন্তু এখন যেগুলো চলে এগুলো কি সঠিক? বলেন এগুলো কি সঠিক? কিন্তু উনি যে আল্লাহর ওলি ছিলেন, এর ভিতরে কোনো ভুল আছে? উনি প্রকৃত একজন আল্লাহর ওলি ছিলেন। ওনার ময়দান, ওনার গাছে একটা কুল গাছ আছে না ওখানে একটা, সে কুল গাছে একটা কেরামতি হলো কি নাই, কাটা নাই। এটা আমি নিজে দেখেছি, লোকের বলবো কি, নিজে দেখেছি। শুধু পাতা, শুধু পাতা। আপনার আল্লাহর ওলি সম্পর্কে বিরূপ মন্তব্য করবেন না, কিন্তু এখন যে কাজগুলো হয় এই কাজগুলো যদি পরিবর্তন করে শরীয়ত মোতাবেক চলতো, বলখির দরবারটা ছিল জান্নাতি দরবার। আল্লাহ আগের অবস্থায় ফিরে আসার তৌফিক দান করুক। আমার ভাইয়েরা, ওই 5 জনকে ডেকে নেশো, 5 জনকে ডেকে আনা হলো। 5 জন এসে যখন নবীজির সামনে দাঁড়ালেন, ও 12টা পার হয়ে গেছে ভাই, ও ভাই আর বলবো ভাই? আপনারা কষ্ট পাচ্ছেন ভাই? আমি কথাটা আমি কি বলে, কাজটা এখন একটা আয়াত বাকি আছে, শেষ করি ভাই। ধরেন আগের হুজুর আব্দুল ওয়াহাব ভাই কথা বলতে বলতে বেদায় রেখে গেছে, কয় তারিখে বলবে? 20 তারিখে বলবে। ও ভাই, উনি তো এলাকার লোক, উনি 20 তারিখে বলতে পারে। আমার যদি 20 তারিখ ওরা যদি না নেয়, হয়তো এমনটি হতে পারে যে ওয়াজ করতেছেন আমাদের কাছে চলবে না, তাহলে তো আমি বলতে পারলাম না ভাই, তাহলে কথা অর্ধেক থেকে গেল না। এই জন্য জামুরাডালা ন্যায় নেই, কি কোন জায়গায় বলে গেছে, হ্যাঁ চকজিনাহার, ওরা আমার ন্যায় নেক না নেয় না, ওরা তালাক আমার 32টা দেখতে দুঃখ নেই, কিন্তু আজকে যারা ধরেছি সেটা শেষ করে দেই ভাই। তাহলে আর 10টা মিনিট থাকা যাবে না, আর 10টা মিনিট থাকা যাবে না। মুরব্বি মুরব্বি না, এখান থেকে একজন মুরব্বী চলে গেছিলেন, আবার আসছে তিনি। আসলে এলাকার মানুষগুলো ভালো। ও ভাই, বাপ মা কবরে নাই, তারা আজকে দোয়ার জন্য বসে আছে, কথা ঠিক না বেঠিক? আমরা যত ওয়াজ করি এখন তাদের জন্য একটু দোয়া করবো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কিচ্ছু নিয়ে যায়নি, খালি হাতে গেছে। এই দোয়ার কারণে কবরে যদি একটু আযাব কম হয়, তারা কবরে হাসবে, আনন্দ করবে, আপনারা আমার জন্য দোয়া করবে। আর যদি আজকের মাহফিল থেকে কিছু যদি না পাঠাতে পারি, ওরা আমাদের জন্য বদদোয়া করবে। এই জন্য 10টা মিনিট ঘড়ি ধরে 10টা মিনিট পারবো না ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে। আমার ভাই, 5 জনকে ডাকা হলো, 5 জনকে নবী নসিহত করলেন, তোমরা তাওরাত জব্বুর ইনজিল কি শুনেছ? ওরা বলল, যে হুজুর বয়াজ করতে আইছে এই হুজুর আমাদের শুনাইছে। আচ্ছা, তাওরাত জব্বুর ইনজিলের ভিতরে কি কোরআনের কথা আছে? কয় আছে। নবী মুহাম্মদের কথা কি আছে? কয় আছে। তাহলে নবী মুহাম্মদ যে শেষ জামানা আসবে এটা কি তোমরা শুনেছো? কয় শুনেছি। তাহলে আমি একটা সঠিক কথা বলবো, যদি সঠিক হয় সত্য বলিও, বেঠিক হলে মিথ্যা বলিও, খবরদার কারোর পক্ষ অবলম্বন করি না, তাহলে বিচারটা আল্লাহ করবে। ওদের 5 জন ওরা গাঁজাখোর হলো কি মনটা নরম হয়ে গেছে, কারণ মন নরম করে দেওয়ার দায়িত্ব কার? ওরে ভাই, আমি যত ওয়াজ করি না কেন, হেদায়েতের চাবিকাঠি কার হাতে? আমি সারা রাত যদি ওয়াজ করি, আল্লাহ যদি কপালে হেদায়েত না লিখে থাকে, নবীর ওয়াজে হেদায়েত হয়নি, তোমার আমার ওয়াজে হেদায়েত হবে না। আর হেদায়েত যদি হয়, এরকম মসজিদের ইমাম সাহেবের দ্বারাও অনেক হেদায়েত পেতে পারে। এই জন্য কার কপালে হেদায়েত লেখা আছে আর কার কপালে লেখা কে জানে। আমরা শুধু চেষ্টা করি, ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমাদের দায়িত্ব পৌঁছাই দেওয়া, আর হেদায়েত করা না করার দায়িত্ব। ওই 5 জনকে যখন বলা হলো, 5 জনের মন নরম হলো। নবীজি দাঁড়াই বললেন, তোমাদের বড় হুজুর 7 বস্তায় চুক্তি করে আসছে। উনি বলতেছে, ওনার বক্তব্য হলো, ওনার ছেলে মেয়ে কয়জন আমি এখন উত্তর দেব। তোমাদের 5 জনের কাছে অনুরোধ, যদি আমার কথাটা সঠিক হয় তোমরা সত্য কথাটা বলিও,
যদি ঠিক হয় মিথ্যা কথা হলে তোমরা মিথ্যা বলিও, তবে মিথ্যার আশ্রয় নিও না। এই কথা বলার সঙ্গে সঙ্গে এই পাঁচজন বলতেছে এই হুজুর আমাদের বাড়ি নিয়ে যেতেও পারে, নাও যেতে পারে, তবে আমরা আজকে সত্য বলবো, মিথ্যা বলবো না। আজকে মনে করতেছে সব তোমার, বাড়ি যেয়ে দেখো তোমার বউটা খোলে খোলে জামাতের রোকন হয়ে বসে আছে। সপ্তাহে প্রতি বৃহস্পতিবারের দিন দুপুরের পরে বলে আমি একটু মুখ জায়গায় যাবো, মুখ জায়গায় যাই না, যাই হইল বইটাকে। এরকম আছে না? এরকম আছে না? আছে না? আছে না? বেটা ক্ষমতার জন্য ইসলামে ভোট দিতে চায় না, কিন্তু বেটার মা ইসলামের পক্ষে, বেটার বউ ইসলামের পক্ষে, বেটার মেয়ে ইসলামের পক্ষে, বেটার ছেলেটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ে, খোলে খোলে হুজুরদের ছাত্র দলে ভিতরে ঢুকে পড়েছে। তোমার দলে তুমি ছাড়া কেউ নয়, কেউ নয়, কেউ নয়। আমরা বুক উজাড় করে তোমার জন্য দোয়া করে গেলাম, তুমিও কোরআনের কর্মী হও। পরিবার সব নিয়ে আল্লাহ জান্নাত আল্লাহ কবুল করুক। আর কপাল যদি বলা থাকে নবী এসে দাওয়াতি কাজ করেছিল, হেদায়েত হয়নি, এরকম আবু জেহেল মার্কা কিছু লোক আছে, যত ভালো কথা বলেন ওরা হেদায়েত পাবে না, পাবে না, পাবে না। আল্লাহর নবী এবার বললেন আমি একটা সত্য কথা বলবো, সত্য হলে সত্য বলিও। ও কাব ইবনে মালিক, তোমার ছেলে মেয়ে কয়জন জিজ্ঞেস করেছে, এটা কি প্রশ্ন না, মারফতি প্রশ্ন। তবে সত্য কথা শোনো, তোমার একটা মেয়ে আছে, মেয়েটা প্রতিবন্ধী। প্রতিবন্ধী বোঝেন? লুলু। ওরা পাঁচজন বলছে ঠিক ঠিক ঠিক। আবু জেহেল বলতে কথা কি ঠিক? কাব ইবনে মালিক বলতে হ্যাঁ আমার একটা মেয়ে আছে, তা প্রতিবন্ধী। আবু জেহেল বলতেছে আমি আগেই বলেছিলাম তুমি পারবা না, কারণ যে বিড়াল শিকারী হয় তার গোপ দেখলি যে কাটা হুল সে হুল হইয়াই। তুমি যখন আইছো তখন তোমার চাইল চলন দেখে বুঝেছি তুমি পারবা না। কাব ইবনে মালিক বলতেছে আমারে বেইজ্জতি করেন না, টাকা যেটা দেওয়ার কথা দেন, আরেকটা প্রশ্ন করব, সেই প্রশ্নের উত্তর মুহাম্মদ জীবনেও দিতে পারবে। সেটা কি? সেটা হলো আধ্যাত্মিক। আধ্যাত্মিক প্রশ্নটা হলো, বুঝলাম আমার মেয়ে একজন লুলা। এরপরে ৩ নম্বর প্রশ্ন, আমরা এই ৫ জন খাদেম নিয়ে যখন মক্কার পথে রওনা হলাম, বিরাট বিরাট ঘোড়া নিলাম, বিরাট বিরাট বাহন নিয়ে যখন আসতেছিলাম, কিছু দূর আসার পরে স্ত্রী একটা ঘন্টায় বাড়ি দিল। আমি তাকাইয়ে দেখি স্ত্রী আমাকে ইশারা করে ডাকতেছে। আমি স্ত্রীর ডাকে সাড়া দিলাম, ঘরে চলে গেলাম। যাওয়ার পরে দেখি আমার স্ত্রী চারিপাশে দরজা জানালা সব বন্ধ করে দিয়েছে। বন্ধ করে দেওয়ার পর আমি ঘরের ভিতরে খাটের উপরে বসে আছি। আমার স্ত্রী বলতেছে একটু অপেক্ষা করে দেখি বাইরের দিক কেউ আছে কিনা দেখি আসে। বাইরের দিক দিয়ে এসে বলতেছে কেউ নাই। এবার কিছুক্ষণ পরে উনি আমাকে বললেন তুমি একটু দেখি এসো। আমি ও কাব ইবনে মালিক যেই দেখলাম কেউ নাই। এবার আমার স্ত্রী আমাকে খাটের পরে শোয়াই দিলেন। শোয়াই দেওয়ার পরে তার ডান হাতটা আমার বুকের পরে রাখলেন, তার মুখটা আমার কানের কাছে লাগালেন। কানের কাছে লাগাইয়ে ডাইনে বামে পিছনে সামনে উপরে নিচে দেখতেছে কেউ দেখে কিনা, কিন্তু কোনো দেখার লোক ছিল না। ওই সময় তিনি আমার কানের কাছে মুখ লাগাই একটা কথা বলেছিলেন। সেই কথাটা কোন কথা? আচ্ছা বলেন তো দেখি, এ মায়ের ছাড়া আর কিছু আছে এর কপালে? দরজা জানালা সব বন্ধ করিয়ে, বাইরের কেউ দেখবে না, উপরে দেখবে না, নিচে দেখবে না, কেউ দেখবে না, কানের কাছে মুখ লাগাইয়ে ছোট্ট করি কি বলেছিল সেইটা বলতে পারে। কি প্রশ্ন? আধ্যাত্মিক। এবার আবু সুফিয়ান, আবু জেহেল সবাই লাফ মেরে উঠেছে। ঠিক ঠিক ঠিক, এবার মুহাম্মদ পারবে না। এই 50,000 লাঠি কই? হই হই রই রই লাঠিওয়ালারা গেল কই? 50,000 লাঠি পাক দিচ্ছে আর বলতেছে আবু জেহেল কারে দিয়ে শুরু করব? আবু জেহেল বলতেছে দেখি একবার বলুক যে আমি পারবো না।
তারপরে কি করতে হয়? আল্লাহ নবী অটল, কোনো ভয় নাই। যেখানে 50,000 লোক নবীর বিরোধী, সামান্য কয়েকজন ভিতরে আছে গুনার মধ্যে নয়, সেখানে তো নবীর ভয় পাবার কথা। কিন্তু নবীর সঙ্গে কে আছে? আর সকল কাজে জিবরিল সহযোগিতা করতেছে, এই জন্য নবী ভয় পায় না। নবী কয় কাব ইবনে মালিক, শরীয়তের প্রশ্নটাকে ঠিক হইছে, কয় হইছে। মারফতের প্রশ্নটাকে ঠিক হইছে। তবে শোনো, তুমি যখন আসতেছিলে, স্ত্রী ঘন্টায় বাড়ি দিয়ে তোমাকে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে তোমার কানে কানে মুখ লাগাই বলল, স্বামী আমার, একটা মেয়ে সন্তান আল্লাহ আমাকে দিয়েছে, সেটা নুলা মেয়ে, প্রতিবন্ধী মেয়ে। এক মেয়ে নিয়ে অনেক কষ্টের ভিতরে দিন যাপন করি। তুমি প্রশ্ন করার পরে যদি দেখো মোহাম্মদ সঠিক পথেই আছে, যে কোরআনের দাওয়াত তুমি আমাকে দিয়েছো, এই কোরআন যদি মোহাম্মদের পরে নাজিল হয়ে থাকে, আর যদি বোঝো এই নবী মোহাম্মদ সঠিক পথে আছে, তাহলে নবীর দোয়া আল্লাহ ফিরাইয়ে দেয় না। নবীর কানে কানে বলিও, আমাদের নুলো মেয়েটা যেন আল্লাহ ভালো করে দেয়। ওগো নবী, তুমি একটু দোয়া করো, আমার নুলো মেয়েটা যেন ভালো হয়ে যায়। আমি দোয়া করেছি, তোমার নুলো মেয়েটা ভালো হয়ে গেছে। বাড়ি যেই দেখবা উঠানে ঘুরে বেড়াচ্ছে, প্রতিবন্ধী নাই, সে তোমাকে আগেই সালাম দেবে, সালাম দিয়ে তোমার ভালো মন্দ জিজ্ঞেস করবে। কাব ইবনে মালিক দাঁড়িয়ে বলতেছে, 3 বস্তা টাকা ফেরত নেন। আমি এই 2 ঘন্টা ধরে পরীক্ষা করে দেখলাম, এই নবী হলো শেষ নবী, এবং এই নবী তাওরাত, জব্বুর, ইনজিলে বর্ণিত সেই নবী, এই নবী। আমার ভাইরা, ওয়াকুলু সিহরুম মুস্তামির, যখন তারা নবী দেখলো, মুজিজা দেখালো, তখন আবু জেহেলটা যখন এই মুজিজা দেখলো, তখন বলল, এটা তো প্রকাশ্য জাদু। শেষ কথা হলো, কাযাবু ওয়াত্তাবাউ আহওয়াহুম ওয়া কুল্লু আমরিন মুস্তাকির। এই 3টে মুজিজা দেখার পরে বড় হুজুর আসছিল কয় বস্তায়, উনি কালেমা পড়ে মুসলমান হলো। কিন্তু আবু জেহেলের কপালে কলেমা, চাঁদের রাত্রিতে পালাই যাচ্ছে। সামনে বসে আছে কয়জন? না 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 না, মুসলমান কয়জন? 40 জন। দাঁড়াই বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেল আর তার অনুসারীরা বলো পালাই যাচ্ছে, ওদের কপালে ইসলাম নাই। তখন আর এক জায়গাতে আওয়াজ আসতেছে, পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের ঘরে ঝুলবে তালা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলায় জুতোর মালা। হুজুর আসছে বাতিল তো কাঁপছে, হুজুর আসছে বাতিল তো কাঁপছে, এবারও হবে প্রতিশোধের পালা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের ঘরে ঝুলবে তালা। আজ আমাদের সামনে একটাই আওয়াজ ভেসে আসতেছে, হয় কোরআনের পক্ষে নাও, নতুবা পালিয়ে যাবার সুযোগও জনগণ দেবে না। তাহলে সেই নবীর পরে যে কোরআন নাজিল হলো, আমি যাওয়ার আগে কি ওয়াদা নিতে পারি? কোরআনের পক্ষে থাকবো। সবাই কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন? কারা কারা কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন? 2 হাত উঁচু করে দেখান। আল্লাহ আল্লাহ হাতগুলোরে কোরআনের জন্য কবুল করে নিক। আর একটু জোরে বলেন আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। শোনেন, হয়তো আগামীকাল কেউ বলতে পারে যে হুজুর উমুক দলের পক্ষে হাত তুলে নিয়েছে। আমি কি কোনো দলের পক্ষে হাত তুলতে বলেছি? আমি কিসের পক্ষে হাত তুলতে বলেছি? দয়া করে আপনারা সঠিক কথাটা বলুন, সঠিক কথাটা বলুন। আমি কিসের পক্ষে হাত তুলতে বলেছি? এ কোরআন কি আওয়ামী লীগের নয়, এ কোরআন কি বিএনপির নয়, এ কোরআন কি জামাতের নয়। তাহলে আপনি মুসলমানের বাচ্চা কোরআনের পক্ষে হাত তুলতে বলেছি, এত কি অন্যায় কাজ করলাম আমরা?
অথচ কালকে প্রচার করবে, হুজুরমুখীর পক্ষে হাত তুলতে বলেছে না। আমরা কারোর দলের পক্ষে হাত তুলতে বলিনি, আমরা বলেছি কিসের পক্ষে? হয় বসবেন, নতুবা কিন্তু আল্লাহ দুনিয়াতে শাস্তি দেবে। আল্লাহ আমাদের কবুল করুক। ভাই আজকে আমি আরো একটু কথা বলতাম, কিন্তু আজকে আমি বাড়ির থেকে বের হয়েছি সকাল 10টায়, এখানে এসে পৌঁছাইছি 9:10। তার মানে প্রায় 11 ঘন্টা রাস্তায়। আমি দারুণ ক্লান্ত, মনে করেছিলাম আজকে আর কথা বলার মতন সুযোগ আমার হবে না, তারপর আল্লাহ কবুল করেছেন। আমি আপনাদের জন্য দোয়া করি, তবে শেষ দোয়া হলো বারবার ভুল করা যায়, এবার আর ভুল করা যাবে না, এবার আর ভুল করা যাবে না। এবার আমরা কোরআনের পক্ষে থাকবো ইনশাআল্লাহ। নাওমুন আলিমুন খায়রুম ইবাদাতি মিনাজ জাহিল। একজন সাধারণ ব্যক্তির ঘুম, একজন সাধারণ ব্যক্তির ইবাদত, আলেমের সাধারণ ব্যক্তির ইবাদত আছে আলেমের ঘুম উত্তম। এই জন্য যে দলে যে সংগঠনে বেশি আলেম আছে আমরা তাদের সঙ্গেই থাকবো। আল্লাহ আমাদের কবুল করুক। সূরা ফাতিহা পড়ুন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ভাই দোয়া করি বাপ মার জন্য, পিতা মাতার জন্য দোয়া করি ভাই। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ভাই একটা চাবি জোড়া পাওয়া গেছে আতরের দোকানে মনে হয়, তা সে নিয়ে যাবেন। তবে আমার কথা হইল চাবি জোড়া পালি পাওয়া যায়, কিন্তু 50,000 টাকা হারাই গেলে আর পাওয়া যায় না ভাই। এত বড় ইমানদার 10 টাকা পালি পর পকেটে ঢুকোয়। ইয়া চাবি যদি কাজে লেগতো ভাই, তাহলে আমার মনে হয় সে ফিরে যেতে যাইতো না। তবে মোটরসাইকেলেরও চাবি আছে, তো এই জন্য কাজে লাগবে, এই জন্য সবাই মিলে চাবিটা নিয়ে যাবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবে ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ভাই আমার রায়হান ভাই আর সুজাউল ভাই আমার সঙ্গে দীর্ঘদিন যোগাযোগ রেখেছে। ওনাদের সঙ্গে আমার রক্তের কোনো সম্পর্ক নাই, কিন্তু ওনারা আমার দিনী ভাই। আপনারা যারা আসছেন, আমি কারোর মেয়ে বিয়ে করিনি, আর আমার মেয়ে কারোর সঙ্গে বিয়ে দেয়নি। তাহলে আমরা কোনো আত্মীয়তা না, তবে আমাদের সম্পর্ক একটাই, আমরা সবাই আল্লাহর গোলাম, আমরা মুসলমান ভাই ভাই। আর আপন ভাই সেই মুসলমান ভাইয়ের মানে কি সম্পর্ক বেশি অটুট হয়। আমরা সবাই মিলে চেষ্টা করছি 54 বছর পরে একটা বার যেন আমরা কোরআনের দেশ দেখতে পাই। আমি আমার সাতক্ষীরার থেকে 4জন মেহমানকে কোরআনের জন্য পাঠাবো। আমি আমার সাতক্ষীরাতে 4জন মেহমানকে কোরআনের জন্য পাঠাবো। আমি আমার সাতক্ষীরাতে 4জন মেহমানকে কোরআনের জন্য পাঠাবো ইনশাআল্লাহ। আপনারা এখান থেকে একজন মেহমানকে কোরআনের জন্য পাঠাতে পারবেন? আল্লাহ আমাদের দেশটা তুমি কোরআনের দেশ বানাইয়া দাও। সুজাউল ভাই, রায়হান ভাই সহ সভাপতি, অন্ধ হাফেজ ভাইরা যারা আসছেন সবাইকে যেন আল্লাহ কবুল করে। আল্লাহ আর কারো কোনো কথা আছে না ভাই? আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা